ইন্দোনেশিয়ার খ্রিস্টানরা পূর্ব তিমুরকে ভাগ করে মুসলিম রাষ্ট্র একটা খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। ফিলিপাইন ছিল মুসলিম দেশ, খ্রিস্টানদের সংখ্যা বেড়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। এভাবে যদি খ্রিস্টান সংখ্যা বাড়তে থাকে মিশনারিদের অপতৎপরতায় একদিন আমার স্বাধীন বাংলায় স্বাধীনতা বিনষ্ট হতে পারে। তাদের প্রতিরোধ করতে সকল দলের মুসলমানকে এক হতে হবে। রাজি আছেন? আপনারা এখানে যারা এসেছেন স্বেচ্ছায়, ঠিক কিনা? মাতো না কেন? আপনারা দেখেন রাজনৈতিক সমাবেশগুলোতে কর্মীদের আসতে বাস দিতে হয়, দুপুরে লাঞ্চ দিতে হয়, পকেটে নোট দিতে হয়। তারপর দেখা যায় একদিকে বক্তা ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাবায়। কিন্তু এখানে আপনারা মৌমাছি যেভাবে মৌচাককে ঘিরে থাকে ঠিক সেভাবে আল্লাহর কোরআনকে সামনে রেখে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি চান? আপনারা যে কি পুরস্কার পাবেন আল্লাহর কাছে তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভাণ্ডারে নাই। এক কথায় আপনার সবাই সক্ষম পুরুষ, কেউ বেকার না, কেউ কৃষিজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসী। এই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কোরআনের জন্য কয়েকটা ঘন্টা সময় যে কোরবানি করলেন, আল্লাহর কাছে আপনাদের পুরস্কার হচ্ছে এক কথায় আজরুন আযীম। ঠিক কিনা? মানুষ ইচ্ছে করলেই কোরআনের হেদায়েত পায় না, আল্লাহ পছন্দ করলেই কোরআনের হেদায়েত পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করেন। এত আস্তে বললেন কেন? বড় শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আপনাদের পছন্দ করেছেন এতে আপনারা খুশি না বেজার? কোরআন কারীম আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ যখন কোরআনের প্রতিবেশী হয়, কোরআন অন্ধকার হৃদয়ে আলোর সঞ্চার করে, সংকীর্ণ হৃদয়কে উন্মুক্ত করে দেয়। যতক্ষণ মানুষ কোরআনের সাহচর্যে থাকবে তার আত্মিক ব্যাধি দূর হতে থাকবে, হৃদয় পবিত্র হতে থাকবে, আল্লাহ তাকে মহা ঔষধ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে কোরআন নাজিল করি, শিফাউল লিল মুমিনিন, যা পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য আত্মার মহা ঔষধ, অন্তরের মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম তাদের ক্ষতিটাই কোরআন বাড়ায় দেয়। আল্লাহ এটা বলেন নাই ওয়ালা ইয়াজিদুল জাহিলিন, এটা বলেন নাই, জালিমিন বলেছেন। জালেমকে চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ।
মহাসত্যকে চিনার পরে যারা গ্রহণ করতে চায় না তারাই হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ বলেছেন কোরআন তাদের ক্ষতিটাই বাড়ায় দেয়। সম্মানিত সুধী, তাহলে এই যে আসতে পারলেন বুঝতে পারলেন তাতে খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, আপনি যেন মুনাজাত করতে না পারেন। বলবেন কেন? আল্লাহর কোরআনের মাহফিলে ঘর থেকে বের হবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতি কদমে 10টি করে নেকি দিয়েছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। তওবা ছাড়াই আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তওবা ছাড়া কবিরা গুনাহ কখনো মাফ হয় না, কিন্তু যখন আপনি মুনাজাতে হাত তুলবেন, সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, কবিরা গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আমরা খুশি না বেজার? শয়তান এটা চায় না, আপনাকে ওয়াসওয়াসা দিবে, সে কখন 12টায় আসছো এখনো বসে আছো। আমরা নেক নিয়ত করে, মাইকে সাউন্ড ঠিক করো, সাউন্ডটা ক্লিন হবে, কানে লাগবে না, ডবল হবে না, এগুলো বুঝায় না। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক। এখন তার আগমন না গমন, আগমন তো হয়ে গেছে, এখন গমন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রত্যেকটা অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। পারবেন না পড়তে? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সম্ভব হলে বসেন। অনেকে বসতে পারবে না, জিন্সের প্যান্ট লাগাইছে, বসলেই চিচেন ফাঁক, বাকিরা বসে। আর আমাদের তো কোরআন পুরা হয়ে গেছে, না বসলেও সমস্যা নাই, তবে বসলে আদব রক্ষা হয়। আর যারা জায়গা পান নাই তারা দাঁড়িয়ে থাকুন।
প্রিয় ভাই সব, প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সাক্ষ্য দেন, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সাক্ষ্য কার? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিজে, নিজের পক্ষে। ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষ্য দিয়েছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলমে কাইমাম বিল কিসত, সমস্ত জ্ঞানবানগণ, জ্ঞানীগণ, বিশেষ করে নবীগণ একথা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা তার সমস্ত কাজ অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে, সমতার সাথে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ। আজিজের বাংলা অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী, কিন্তু অর্থটা আংশিক ঠিক, পরিপূর্ণ না। পরিপূর্ণ অর্থ কি আমি বলবো ইনশাআল্লাহ। আল হাকিম আইদুল হিকমা, জ্ঞান এবং প্রজ্ঞার মালিক, বরং তিনি জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টা। দ্বিতীয় অর্থ হচ্ছে হাকিম, তিনি আইনদাতা, তিনি ফয়সালাকারী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মাকবুল, গ্রহণযোগ্য, স্বীকৃত, গ্র্যান্টেড দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ঘোষণা কার? ইসলামকে সার্টিফাইড কে করেছেন? এত আস্তে, সর্বশক্তি দিয়ে বলেন, ইসলামকে আল্লাহর দিন সার্টিফাইড কে করছেন? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল তাফসীরের কিতাবগুলোতে এসেছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি উমদাতুল কারি শারহু সাহিহিল বুখারী থেকে। কিতাবুল ইমানে কোনো একটা তারজামাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যায় হাদিসটি এনেছেন। আজ থেকে ১৩,০০০ বছর আগে শাম দেশের দুই ইহুদি পণ্ডিত, শাম চিনেন? চিনেন না? এখন তো মানচিত্রে শাম নামে দেশ নাই। মানচিত্রে না থাক, কোরআন হাদিসে শামের নাম আসছে। কিয়ামত তক এই নাম কি মুছা সম্ভব না। এটা হচ্ছে সিরিয়া, ফিলিস্তিন, বুঝলেন, জর্ডান, লেবনান, এই পুরাটাকে বলা হয় শাম। কি বলা হয়? এটা রাজধানী হচ্ছে রোম। রাজধানী কি? শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছল। মদিনা মুনাওয়ারাতে পৌঁছি হাদিস শরীফে আসছে এভাবে, আতায়া হিব্রান মিন আহলিশ শাম মিনাল ইয়াহুদ ইলা মদিনাতিল মুনাওয়ারা ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা قال احدهما لصاحبه هذه مدينه نبي اخر الزمان محمد صلى الله عليه وسلم। দুইজন ইহুদি পণ্ডিত, জানতেন ইহুদি না, হিব্রান, ইহুদি ধর্মের হায়ার এডুকেটেড দার্শনিক, মহাজ্ঞানী, মদিনা মুনাওয়ারাতে এসেই একজন আরেকজনকে বলতেছে, তাওরাত কিতাবে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা শরীফের যত কথা আসছে
সব তো মিলে গেছে, তাহলে আমরা মদিনা মুনাওয়ারাতে আসি, আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারাতে আছি। কথা বুঝতেছেন? তো লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে চলে এসেছেন? লোকজন বলল, হ্যাঁ, আল্লাহ রাসূল তো মদিনা মুনাওয়ারাতেই আছেন। হাদিস সাক্ষী দনজন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবের কদমের সামনে যে দাঁড়ালো, তারা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব জবাব দিলেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। ইহুদি দুইজন বলল, আমরা তাওরাত কিতাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব বর্ণনার কথা পেয়েছি, আপনার গুণকীর্তন পেয়েছি, আপনার আজমতের কথা, আপনার রফআতের কথা, আপনার সম্মান মর্যাদার কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। আমাদের কোনো সন্দেহ নাই যে আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ঘুমাচ্ছেন? জীবিত আছেন? আমি তো কবরস্থানে না, মাহফিলে। মাহফিলে না? আওয়াজটা ঠিক মতো দিবেন, পারবেন তো? বলবেন খাওয়া দাওয়া করি নাই, তা আমি বা কি খাইলাম? বলে শক্ত হয়ে বসেন, ইনশাআল্লাহ বলবেন না? বলেন ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, ১৫০০ বছর আগে সকল শিক্ষিত ইহুদিরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। কিন্তু দুর্ভাগ্য, খুব কম সংখ্যক ইহুদি ঈমান আনতে পেরেছে। ওরা কেন জানতো? কারণটাও বলে দিচ্ছি। আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী প্রচার করছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই? ১ লক্ষের উপর নবী, আমার নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। সেজন্য বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমার নবী নন, তিনি নবীগণের নবী, নবীউল আম্বিয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ আমার দেশে শুনি বড় বড় মৌলবী, ডিগ্রি আর সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু আজমতে রসুল সিনায় নাই। যার হৃদয়ে রাসূলুল্লাহর আজমত নাই, মুহাব্বত নাই, আমার কাছে তার কোনো মূল্য নাই। আবু জেহেলের তো কম এলেম ছিল না, ছিল না? আবু জেহেলের ও তো জ্ঞানী ছিল, কিন্তু রাসূলুল্লাহর আজমতকে বুঝতে পারে না। ১ লক্ষের উপর নবী আল্লাহ রাসূলের উপর ঈমান আনছেন। এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ৮১ নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ
قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা আল্লাহ যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। সুবহান, ওয়াদা কে নিয়েছেন? নবীগণের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, আমি তোমাদেরকে কিতাবের সাথে হিকমতের সাথে প্রেরণ করছি, তবে মনে রেখো যদি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন তোমাদের উপর ফরজ হয়ে যাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা দেবার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আ আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে ওয়াদা নিলাম, দায়িত্ব দিলাম, তা গ্রহণ করছো? লক্ষের 1 লক্ষের উপর নবী অবনত মস্তকে বলল, আকরার না, আমরা গ্রহণ করলাম, তোমার হাবিবের উপর ঈমান আনলাম, ওয়াদা করলাম, সাহায্য করব। বলেন সুবহান, সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, পূর্বে যত আসমানি কিতাব এসেছে, কোরআনের আগে যত আসমানি কিতাব এসেছে, কি তাওরাত, কি জাবুর, কি ইনজিল, আর যত সহিফা, প্রত্যেকটা কিতাবেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, ওনার আজমতের কথা, রাফআতের কথা, প্রশংসার কথা, ওনার গুণকীর্তন, ওনার নাতের কথা, ওনার প্রশংসার কথা আছে। আর সেই পূর্বের আসমানি কিতাবের সবচেয়ে বেশি ইলম ছিল ইহুদিদের মধ্যে, সেজন্য তারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি চিনতে পেরেছিল, কিন্তু ঈমান আনার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছিল। ঠিক কিনা? কি দুর্ভাগা ইহুদি জাত। মদিনা মুনাওয়ারাতে প্রায় মসজিদ নববী থেকে 170 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, খায়বার। কি নাম? এই গেটে ডিস্টার্ব করো না, গেটে চুপচাপ থাকা। তোমরা ওদিকে কি তাকাও? ওখানে কি? সব তো এইদিকে, ওদিক কি তাকাও বারবার? মনোযোগ দিয়ে বসো। কষ্ট হচ্ছে? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত উঠান। দু একজন পাওয়া গেছে। সাউন্ড বাড়বে, সাউন্ড বাড়বে, সাউন্ড টেনে নিচ্ছে সব। সাউন্ডটা খুলে দাও, আর আওয়াজটা খুলে যাবে, সফট হবে, ডবল হবে না। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন না? মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার। খায়বার যুদ্ধের কথা শুনছেন না? আমার বড় শখ ছিল আমি খায়বার যাব। একবার হজের সময় আল্লাহ সুযোগ দিলেন। ফজর নামাজ পড়ে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওনা হলাম। 170 কিলো যাইতে আমার 1.5 ঘন্টা লাগছে মাত্র। আমার সঙ্গে যারা গেল তারা আমাকে বলল, হুজুর আপনি যেতে পারবেন না। কেন? বলে হজের সময় সেনাবাহিনীর চেকপোস্ট থাকে, চেকপোস্ট, তো হাজিদেরকে যেতে দেয় না। আমি বললাম কেন যেতে দেয় না? বলে হুজুর এই উপমহাদেশের হাজিরা তো পড়াশোনা কম, ওরা যে বুঝে না কিছু। ওই যে 1500 বছর আগে ইহুদিদের বাড়িঘর এখনো আছে, না বুঝে ওগুলি চুমাচুমি করে, এই জন্য সেনাবাহিনী যেতে দেয় না। আমি বললাম আমি সুযোগ পাবো। আল্লাহর কি হুকুম সেদিন, আর চেকপোস্ট নাই। আমি গেলাম, খায়বার ঘুরে দেখলাম ইহুদিদের সেই 1500 বছর আগের প্রাচীন পাথরের দুর্গ এখনো দাঁড়ায় আছে। এক জায়গায় গেলাম, দেখলাম মরুভূমিতে স্বচ্ছ পানির ঝর্ণা, ফোয়ারা। জিজ্ঞেস করলাম এইটা কি? লোকজন বলল এইরকম প্রচলিত আছে কথা, হযরত আলী
যুদ্ধ চলাকালীন এখানে গোসায় এসে তরবারি দিয়ে আঘাত করেছিলেন। তরবারি তোলার পর ওখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, এখনো পানি বেরিয়ে চলছে। খায়বার যখন বিজয় হলো, ইহুদিরা নিহত হলো, বাকিরা বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন না? আমাদের একজন আম্মা জান, সুবহানাল্লাহ। উনি বন্দী হলেন। তিনি আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি খায়বার ইহুদিদের নেতা হুয়াই বিন আখতাবের মেয়ে, হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। আমি অন্য কারো কাছে যেতে চাই না, আমি আপনার কদমে জায়গা চাই। আল্লাহর হাবিব তাকে আজাদ করে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন, ঈমান আনলেন। আল্লাহর হাবিব তাকে বিয়ে করলেন, আল্লাহ তাকে উম্মত জননীর মর্যাদা দান করলেন। কাছে আসার পরে আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ, খুব জোরে কেউ মারছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাফিয়া, মান সানাআ বিকে হাকাজা, এত জোরে তোমার থাপ্পড়টা দিছে কে? 5 আঙ্গুলের দাগ বসে গেছে। মুসলমান কি জবাব দিছে কান পেতে শোনেন। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফজরের পরে খায়বার বিজয় করেছেন। রাতের বেলা আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। স্বপ্নটা যখনই আমি আমার পূর্বের ইহুদি স্বামীর কাছে বললাম, সে সর্বশক্তি দিয়ে আমার গালে চপেটা ঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। কিন্তু কি পোড়া কপাল জাতি ইহুদি, পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে সেটা বুঝতে পেরেছে, কিন্তু সকালবেলা ঈমান আনে নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এরকম এক অভিশপ্ত জাতির নাম ইহুদি জাতি। শুধু অভিশপ্ত, সারা দুনিয়ায় যত যুদ্ধ আর রক্তপাত হচ্ছে তার জন্য ইহুদিরাই দায়ী। কারা দায়ী? ওরা রাসূলুল্লাহকে চিনল সবচেয়ে বেশি ১৫০০ বছর আগে, ঈমান আনলো কম। কেন? আল্লাহ কারণটা বলে দিচ্ছেন কয় এক আয়াত পরে। বুঝতেছেন? আমি আস্তে আস্তে কথা বলতেছি আজকে, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আস্তে কথা বললে হবে না, এগুলো ধারণ করতে হবে আপনাকে। ইহুদিরা ঈমান আনতে পারলো না কেন? আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা কুফর করেছে, কাফের ইহুদি, তারা আল্লাহর মহান নিদর্শনগুলোকে অস্বীকার করে, এটি তাদের অভ্যাস। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর ইহুদিদের সবচেয়ে বড় অপরাধ তাদের পূর্বসূরীরা অন্যায়ভাবে আল্লাহর নবীগণকে হত্যা করত। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আর এখনো ১৫০০ বছর আগের কথা আল্লাহ বলেন। আর ইহুদিরা তাদের আরেকটা বদ অভ্যাস, যারা সত্যের কথা বলে, মানুষকে জাস্টিস
ন্যায় বিচার শিক্ষা দেয়, সমাজ ও রাষ্ট্রে ন্যায় কথা বলে, ন্যায় কাজ করে, তাদেরকেও হত্যা করে ইহুদিরা। সেই পুরনো অভ্যাস বর্তমান ইহুদিদের আছে না নাই? যারা বলেন আছে না নাই? মিলিয়ন মিলিয়ন টাকার অস্ত্র কিনে তারা আমার নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করছে পাখির মতো। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেওয়া হয় না, বাইতুল মুকাদ্দাসকে নকশা পরিবর্তন করে হাইকালে সুলাইমানি বানাতে চায়। ইহুদি অভিশপ্ত ইহুদিদের অন্যতম অভিশাপের এগুলোই হচ্ছে কারণ, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ কি বলেন? উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন ইহুদিদের দুনিয়ার সব পণ্ড হয়ে গেছে, আখেরাতে সব পণ্ড হয়ে গেছে, তাদের দুনিয়া আখেরাতে সমস্ত অর্জন বরবাদ হয়ে গেছে। তারপর আল্লাহ বলেন ইহুদিদের কোনো সাহায্যকারী নাই। এই ক্ষেত্রে এসে নাস্তিক বা ব্লগার আমাকে প্রশ্ন করতে পারে, করে প্রশ্ন। আপনারা দেখেন না টকশোগুলো? দেখছেন আমার বুদ্ধিজীবীগুলো বসছে, আলহামদুলিল্লাহ, কেউ আধা ঘন্টায় বোল্ট আউট, কেউ 1 ঘন্টায়, কেউ তো পালানোর জন্য দরজা খুঁজে। এক সময় তারা আস্ফালন করতে আলেমরা কিছু বুঝে না, এখন বুঝতে পেরেছে আলেমরাই সব বুঝে, ওরাই কিছু বুঝে না, ঠিক কিনা? সবগুলো বুদ্ধিজীবীরা টোকা দিয়ে দেখছি মাথায় মাল নাই, খালি ডিব্বা খালি, আর চান্দি তো ছুলা, সাফ না, সাফা চাট, একদম স্টেডিয়ামের মতো সাফ, মাথায় কিচ্ছু নাই। স্ক্যানিং করলে দেখবেন মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। এরাই কিনা আলেমদেরকে হুমকি ধমকি দেয়, হ্যাঁ, আলেমদেরকে নসিহত খয়রাত করে। সেদিন চলে গেছে। নাস্তিক সংশয়বাদীরা শুনে রাখো, আউলিয়া একরামের বাংলাদেশ, এখানে ইসলাম পন্থীরাই বিজয়ী ছিল, আছে এবং থাকবে। আজ হোক কাল হোক এদেশের মানুষের লালিত স্বপ্ন পূরণ হবে, এই দেশে কালেমার ঝান্ডা উড্ডীন হবে একদিন ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আলেমদেরকে দুর্নীতিবাজ বানাইতে একটা গণ কমিশন করছিল, দেখছুন কথা বলে। তারপর কি হলো দেখছেন? এক ডিবেটে এসপার ওসপার কয়েক কোটি টাকা খরচ করে কমিশন বানাইছে। কি কমিশন? আলেমরা নাকি দুর্নীতি করে, আলেমরা নাকি দেশের টাকা বাইরে পাচার করে। তারপর দেখছেন অবস্থা, আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে পরাজিত হয়েছে তারা, এবং গণকমিশন গণমিথ্যা কমিশনে পরিণত হয়েছে। আমি উদাত্ত কণ্ঠে বলছি, এদেশের কোন আলেম দুর্নীতিবাজ নয়, দেশের একটি টাকাও বিদেশে পাচার করে নাই। তোমরাই যারা রাজনীতির নামে ভণ্ডামি করো, দুর্নীতি করো, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা তোমরাই বিদেশে পাচার করো। আমার দেশের আলেমরা দেশের টাকা বিদেশে পাচার করে না, বরং বিদেশ থেকে টাকা এনে দুঃস্থ অসহায় গরিব মানুষের কাছে বন্টন করে তারা। আঙ্গুল তুলবা না, এই আঙ্গুল কেটে ফেলা হবে যদি আলেমদের দিকে আঙ্গুল উঠাও। তারাই এদেশের অভিভাবক, জাতির রাহবার এবং গার্ডিয়ান, ঠিক কিনা বলে?
তো নাস্তিকরা প্রশ্ন করতে পারে, হুজুর বুঝলাম ইহুদিদের পরকালে কিচ্ছু নাই, দুনিয়াতে নাই কেমনে? দুনিয়াতে সব পণ্ড হইল কেমনে? আমরা তো দেখি সব টাকা ওদের কাছে। প্রশ্ন আসতে পারে না? কথা বলেন। হ্যাঁ, টাকা ওদের কাছে, টাকা ওদের কাছে। আমেরিকার ৭৮% সম্পদ একটা পরিবারের কাছে, রথ চাইল্ড ফ্যামিলি। কত পার্সেন্ট? 78% সম্পদ একটা পরিবারের কাছে, রথ চাইল্ড ফ্যামিলি। জাতিসংঘ ভবনটা ওদের জায়গায়, লকহিড মার্টিন অস্ত্র কোম্পানি এটা ওদের, এত সম্পদ ওদের। এরপর যত ধনীগুলো দেখেন, ইলন মাস্ক এটা ইহুদি, জুকারবার্গস ইহুদি, আরেকটা ছিল আগে ধনী বিল গেটস, এটা ছিল ফকিন্নি স্ট্রিট বেগার। যুক্তরাষ্ট্রে রাস্তায় ভিক্ষা করত, পড়াশোনা করে মাইক্রোসফটওয়্যার কোম্পানি দিয়া পৃথিবীর সেরা ধনী হয়েছে। হ্যাঁ, সম্পদ আছে, সম্পদ তাদের নয়, এটা মানুষের থেকে লুটপাট করা সম্পদ, সুদের মাধ্যমে অর্জিত সম্পদ, মানুষকে জুলুম করে নির্যাতনের মাধ্যমে সঞ্চিত সম্পদ, এটা কোনো সম্পদ নয়। আর দ্বিতীয় কথা, এত সম্পদ থাকলে হবে কি, বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। এর চেয়ে ফকির কাঙ্গাল আছে? কথা বলে না, আছে? বিশ্ব মানচিত্রে ওদের রাষ্ট্র আছে? বলবেন ইসরায়েল, এটা রাষ্ট্র না, এটা জবরদখল। মনে করেন আপনার একটা বড় বাড়ি আছে, এক জায়গায় আপনার ঘর, বাকিটা খালি। তো প্রত্যেক এলাকায় কিছু বল্টু চৌধুরী থাকে, আমাদের নানগঞ্জও আছে। আপনাদের এলাকায় নাই বল্টু চৌধুরী? আছে বল্টু চৌধুরী বাড়ি, আঙ্গুল ফুলে কলা গাছ, পিস্তল আছে, দুর্মুজ বাহিনী আছে, এদেরকে মানুষ ভয় পায়। এইরকম এক বল্টু চৌধুরী এসে আপনার বাড়ির অর্ধেকটা দখল করে বাড়ি বানিয়েছে। আপনি মামলা করলেন, রায় তার পক্ষে। প্রশাসনের কাছে গেলেন, তারই পক্ষে, যেহেতু সে বল্টু চৌধুরী। সত্য করে বলেন, বাড়িটা কি তার না আপনার? সে কি জবরদখলকারী। বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোন রাষ্ট্র নয়, এটা জবরদখল। ফিলিস্তিনি মুসলমানদের পৈতৃক সম্পদকে জবরদখল করে রাষ্ট্র বানিয়েছে, এটা রাষ্ট্র নয়। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র ডিলিট হয়ে যাবে, মুছে যাবে ইনশাআল্লাহ। ওদের কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারীও নাই, নাই তো সাহায্যকারী। আজকে ৩০০০ বছর আগে তারা রাষ্ট্র হারাইছে। কত বছর আগে? ৩০০০ বছর পার হয়েছে, ওদের রাষ্ট্র নাই। ওরা পরজীবী, ওরা উপজীবী, ওরা অনেকটা ভাইরাস। তারপর যুগে যুগে ওদের পক্ষে কেউ থাকে না, দেখায় পক্ষে, পিছন দিক থেকে ছুরি ভোকে দেয়। বাকিটা করছে হিটলার, কে ৭০ লাখ ইহুদিকে সাইজ করছে। হিটলারের আত্মজীবনী পড়েছি, সে বলেছে কিছু ইহুদি রেখে গেছি, পরবর্তীদের জবাব দিতে কেন এত ইহুদি মারলাম। সত্যই হিটলার সত্য বলছে। সারা পৃথিবীর যেখানেই অসঙ্গতি, যুদ্ধ, রক্তপাত, তার পিছনে ইহুদিরা দায়ী। এখন যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এখানেও কলকাঠি কারা নারে? ইহুদিরা। কেন? যুদ্ধ যত চলবে তাদের অস্ত্র বিক্রি তত বাড়বে। বুঝলেন নাই? যুদ্ধ যত বাড়বে তাদের অস্ত্র বিক্রি তত বাড়বে। আর একটা কথা আছে, কুকুর লেজ নাড়ে, আর অনেক সময় লেজ কুকুর নাড়ে। আমেরিকা ইহুদিদেরকে চালায় না, অনেকের মতো ইহুদিরাই আমেরিকাকে চালায়। বুঝলেন নাই?
আসলে তাদের কোনো সাহায্যকারী নাই, তাদের পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি, আর তার মূল কারণ তারা হচ্ছে বেয়াদব। তারা কি? এবং সব সময় সত্যের বিরোধিতা করাই তাদের কাজ। সেজন্য আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে ইহুদি আলেমরা ভালো করেই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। খুব কম সংখ্যক ইহুদি ঈমান আনতে পেরেছে। তাদের মধ্যে 2 জনের কথা আমরা পেলাম, শাম দেশ থেকে গিয়েছিল তারা মদিনা শরীফে। মনে পড়ছে কথা? রাসূলুল্লাহকে যে বলল, আমাদের মনে কোনো সন্দেহ নেই আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমরা 1 সেকেন্ড দেরি করব না, সঙ্গে সঙ্গে ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন সালামি, দুজনকেই বললেন প্রশ্ন করো, কান পেতে শোনেন। প্রশ্ন কি? প্রশ্ন করব, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে, তাওরাতে, জাবুরে, ইনজিলে, সমস্ত আসমানি কিতাবে এবং লৌহে মাহফুজে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? খেয়াল করতেছেন কথা? প্রশ্ন করতে দেরি, জবাব আসতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আয়াত নাজিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবাব চলে আসলো। প্রশ্ন কাদের ছিল? মাতো না, আমার দিকে তাকাও। প্রশ্ন কাদের ছিল? হ্যাঁ, প্রশ্ন কি ছিল? আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে, সকল আসমানি কিতাবে এবং লৌহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? জবাব কি আসলো? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সবচেয়ে বড় সাক্ষ্য এটাই যে আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সমস্ত ফেরেশতা এই কথা সাক্ষ্য দিয়েছেন, সমস্ত নবীগণ এই কথা সাক্ষ্য দিয়েছেন। এর চেয়ে বড় সাক্ষ্য আর একটাও নাই। দনজন ইহুদি বলল, হাতি ইয়াদাক, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করব না, মনে আর কোনো প্রশ্ন নাই, আপনার হাতটা লম্বা করে দেন। রাসূলুল্লাহর হাতে হাত রেখে দনজন পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দনজন মুসলমান হয়ে গেছে। তাহলে সবচেয়ে বড় সাক্ষ্য কি? আল্লাহ এক। সত্যের কতগুলো স্তর আছে, আমার কথা বুঝতেছেন? সত্যের কতগুলো? আমার হাতে কি? মাতো না, ভিতরে কি? না দেখে কেমনে বুঝলা? এটা ধারণা। এটা কি? গরম পানিও তো থাকতে পারত, ঠিক কিনা? এই যে নিজের জ্ঞান থেকে সাক্ষ্য দিলা, এটা সত্য, মিলে গেছে। আমি কি করছি? পান করছি। এখন উনি যদি বলে চা খাচ্ছেন, এটা সত্য হলো না মিথ্যা? এক দৃষ্টি তো সত্য, ওনার উদ্দেশ্য তো ভালো, কিন্তু ওনার কথাটা বাস্তবতার বিপক্ষে চলে গেছে। চা খাওয়ার জিনিস না, পান করার জিনিস। তাহলে কথাটা সত্য, অকেট্ট সত্য না।
সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা কি রকম সত্য? ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য। প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে। কিন্তু এই সত্যের একদিন ব্যত্যয় ঘটবে। কিয়ামতের 160 বছর আগে সূর্য পশ্চিমে উঠবে, তখন এই সত্যটার ব্যতিক্রম ঘটবে কিনা? কথা বলে না। মনে রেখো, সত্য তার উপরে ধ্রুব সত্য, সবার উপরে মহাসত্য, যার কোনো ব্যত্যয় নাই, যার কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল। এটা মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ, এই কথার কোনো ব্যতিক্রম হবে না। এর চেয়ে সত্য কোনো কথা নাই। তার প্রথমটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। নাস্তিকদের বুঝার স্বার্থে একটা কথা বলি, স্রষ্টা আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তিনি যে আছেন এটার জন্য কোনো প্রমাণ দরকার নাই, তবে তিনি যে এক এটার জন্য প্রমাণ দরকার। তার সবচেয়ে বড় প্রমাণ, জোরে বলতে হবে, বড় প্রমাণ, স্রষ্টা যে আছেন এর জন্য প্রমাণ লাগবে। তুমি সৃষ্টি বড় প্রমাণ যে তোমার একজন স্রষ্টা আছে। জিটা ঠিক মতো হইল না। আপনারা দর্শনের কথা শুনেছেন? ফিলোসফি শুনছেন না? একটা বিজ্ঞান, একটা দর্শন, ঠিক কিনা? একটা বিজ্ঞান আর একটা বিজ্ঞান আর দর্শনের পার্থক্য কি? বিজ্ঞানের সবচেয়ে সত্য মত নিয়ে কাজ করে দর্শন। এখানে দর্শনের ছাত্র আছে মনে হয়, তবে কেন যেন আমার দেশে যারা দর্শন করে ওরা নাস্তিক হয়। আমি দেখেছি যারা 2 পাতা বিজ্ঞান আর দর্শন পড়ে তারাই নাস্তিক হয়, আর যারা পুরা বিজ্ঞান পুরা দর্শন পড়ে মহান আল্লাহর সামনে তাদের মস্তক নত হয়ে যায়। বসেন, বলুন, সব বসেন। দর্শনের সবচেয়ে একেবারে আপনি বলতে পারেন মোস্ট অথেন্টিক থিওরি অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে অথেন্টিক সূত্রটা বলে দিচ্ছি। আপনি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি। এটা মাস্টার্সে পড়ানো হয়। কিসে পড়ানো হয়? তবে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত বই থাকে না, অ্যাপ্রুভ বইগুলো থাকে। আমি যে বইটার নাম বলছি দর্শনের, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বিজ্ঞান দর্শনের সব কথা বলবো না, গ্রাম দেশের মানুষ বুঝবে না, বলবে হুজুর বোধে মাথা নষ্ট হয়ে গেছে। যতটুকু বুঝবেন ততটুকু বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় প্রবলেমস অফ ফিলোসফি। তার 2-3 পৃষ্ঠা উল্টালেই দেখবেন সবচেয়ে অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি পাবেন। নাস্তিকদের বলছি কান পেতে শুনে নাও। সেখানে লেখা আছে পৃথিবীর প্রাচীন কাল থেকে গ্রিক দর্শন, বর্তমান দর্শন, সব দর্শন এক জায়গায় করলে সবচেয়ে যে মতবাদটি প্রতিষ্ঠিত সত্য তা হচ্ছে, ব্রিটেনের এক দার্শনিক বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না। একটু শোনেন আগে, আমি কিছু বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। কি বিশ্বাস করি? আপনি যে আছেন, হাত দেন না নিজের বুকে, এটা প্রমাণ লাগবে না আপনি আছেন? কথা বলেন। দেখেন দার্শনিক কিভাবে আগায়। চিন্তার ঘোড়া জ্ঞান জগতে এভাবেই চালাতে হয়। এগুলো আমার দেশের নাস্তিকরা শিখে নাই, ওদের 2 পাতা বিজ্ঞান পড়ছে। কয় পাতা? যারা বিজ্ঞান বিভাগ দর্শন পড়ে, জার্নালিজম সাংবাদিকতা পড়ে, আর এই চারুকলার ঝাড়ু মারা চারুকলায় পড়ে, এসব নাস্তিক হয়। কি হয়? কারণ কি?
2 পাতা পড়ে, পুরাটা। তো সে দার্শনিক বলতেছে আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আমি আছি। আমি কেন আছি? সে বলতেছে কারণ আমি আছি, তার মানে সৃষ্টি জগৎ আছে, আমি সৃষ্টি জগতের একটা সদস্য। যদি আমি থাকি সৃষ্টি জগৎ আছে, যদি সৃষ্টি জগৎ থাকে অবশ্যই স্রষ্টা আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, পশ্চিমা দার্শনিক এত সুন্দর কথা পাইল কই? দেখলাম এটা সে চুরি করছে, এটা তার কথা না। কথাটি 1250 বছর আগে বলে গেছেন হানাফি মাযহাবের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তিনি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনল সে তার স্রষ্টা রবকে, আল্লাহকে চিনতে পারলো। তাহলে কথাটা কি দার্শনিকের না ইমাম আজমের? আবার চিন্তা করলাম ইমাম আজম এত সুন্দর কথা বলল কেমনে? কথাটা তার নয়, কোরআন কারীমে আল্লাহ তাআলা বান্দার চোখের পর্দা সরায় দেবার জন্য বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে মানব জাতি, তোমাদের নিজের মধ্যেই তো আল্লাহর অসংখ্য কুদরত বিরাজমান, তাকে তোমরা চোখ খুলে দেখো না? তাহলে স্রষ্টা যে একজন আছেন তা বিনা দলিলে বিনা প্রশ্নে বিশ্বাস করতেই হবে। প্রমাণ লাগবে কোনটা? তিনি এক। সে প্রমাণ দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূল। সে সাক্ষ্য দিয়েছেন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আর সে সাক্ষ্য দিয়েছেন 1500 বছর আগে নবীগণের মাথার তাজ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণের সাক্ষ্যটা কি রকম ছিল? আল্লাহ নবীগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য দেবার কারণে নূহ আলাইহিস সালামকে পাগল বলা হয়েছে, হযরত ইব্রাহিমকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে, হযরত ইউনূসকে মাছের পেটে 40 দিন জেলের মধ্যে কাটাতে হয়েছে। ঠিক কিনা বলেন? কোন নবীকে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে। হযরত ঈসাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, পারে নাই ইহুদিরা। আর এই কথা বলার কারণে আখিরি নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মক্কা মুকাররমা থেকে হিজরত করলেন। 13 বছর মক্কায় কষ্ট করলেন, তায়েফে রক্ত দিলেন, উহুদের দাঁত শহীদ করলেন। কাফেররা কত চেয়েছিল কম্প্রোমাইজ করতে, ঠিক কিনা বলেন? কাফেরদের পক্ষ থেকে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদের দাওয়াত বাদ দিয়ে দেন, উনি যদি নেতৃত্ব চান আরবের নেতৃত্ব ওনার হাতে তুলে দেওয়া হবে। তিনি যদি সুন্দরী রমণী চান বিয়ে করায় দেওয়া হবে। তিনি যদি সম্পদ চান সম্পদ ওনার কদমে দেওয়া হবে। আমার নূর নবী এক কথায় জবাব দিয়েছেন লাউ আন্না কুরাইশান ওয়াদাআতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। কুরাইশরা যদি আমার ডান হাতে সূর্যটা তুলে দেয়, বাম হাতে চাঁদ তুলে দেয়, তারপরও আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করব না। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর চেয়ে বড় সাক্ষ্য আছে? আল্লাহ বলেছেন আযামু শাহাদা ফি কিতাবিল্লাহ। কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন, সব ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন। আখিরি নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর এই কথা সাক্ষ্য দিয়েছেন। এর চেয়ে সত্য, মহা সত্য, চির সত্য আর কোনো কথা হতে পারে না। এবার একটা সূক্ষ্ম কথা বলি, শুনতেছেন? কান খোলা কথা বলেন। তোমরা যে মাতোটা তো না, হ্যাঁ একটু মারতে হয় না? জি হয়, জি না জি হয়? কোনটা? জি হয়।
একটু একটু শিখতেছি, আমি পারি, শুনতেও মজা লাগে। হ্যাঁ, প্রথম প্রথম তো বুঝতাম না। মানুষ আসতে বলতো হুজুর আইরা, এর মানে আসতেছে, আইরা মানে আসতেছে। সম্মানিত সুধী, 1 লক্ষের উপর নবী আল্লাহ এক সাক্ষ্য দিচ্ছেন, গবেষণা করে না, কল্পনা করে না, আল্লাহর কথা নিজ কানে শুনে। সুবহানাল্লাহ কইবা না? 1 লক্ষের উপর নবী আমার আল্লাহর তাওহীদের একত্বের সাক্ষ্য দিয়েছেন, গবেষণা করে না, কিতাব পড়ে না, আল্লাহর কথা নিজ কানে শুনে। সবচেয়ে মজার কথা, আর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কথা কানেও শুনেছেন, চোখেও আমার আল্লাহকে দেখেছেন। কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্য একটু পার্থক্য আছে না? কথা বলে না? আছে। 1 লক্ষের উপর নবী সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহর কথা কানে শুনছেন। আর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন? এটা বিশ্বাস করেন? রাসূলুল্লাহ আল্লাহকে চোখে দেখছেন মেরাজের রাতে। বাংলাদেশে কিছু বল্টু মৌলবী আছে, যেগুলোর আমি বিচি বলি, বিচি। ওরা আবার বিচি ভুল বুঝছে। বিচি মানে বীজ, মানে মাত্র গজাইতেছে, পরিপক্কতার জন্য টাইম লাগবে, এই জন্য বিচি বলছে। ওরা আবার অন্য অর্থ নিছে। কারণ একটা কথা আছে, যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। আমি বললাম একটা, বুঝলো আরেকটা। মেরাজের মাস আসলেই দেখবেন এই বিভিন্ন টিভি চ্যানেলে আর ফতুয়াবাজি শুরু হয়। রাসূলুল্লাহ মেরাজে গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। 2-1টা কিতাব থেকে দলিল দেয়। ফতুয়ার উসুল জানে না, 2-1টা কিতাব থেকে দলিল হয় না, দলিল হয় রাজেহ, গ্রহণযোগ্য মতে। উসুলে ইফতাতে লেখা আছে, আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজেহ হারাম। রাজেহ কওল নয়, মারজুহ, গ্রহণযোগ্য মত নয়। 2-1টা কিতাবে থাকলেও তা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া দেওয়া কি গ্রহণযোগ্য মত? কি মোল্লা আলী কারির মত, ইমাম নববীর মত, পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসদের মত, সবার মতকে আমি এক কথায় বলে দিচ্ছি, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই। আজ থেকে 1500 বছর আগে আখিরি নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ও লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছে। পূর্বের নবীরা আল্লাহর কথা কানে শুনতেন, আমার রাসূল মেরাজের রাতে চোখেও দেখছে। তাহলে আল্লাহর একত্বের পক্ষে 1 লক্ষের উপর নবীর সাক্ষ্যের যে ওজন, রাসূলুল্লাহ সাক্ষ্যের ওজন তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লামা বদরুদ্দীন আইনি লেখেন, পূর্বের নবী উলুল আজম পয়গম্বর, কারো কাছে জিবরিল এসেছেন 30 বার, কারো কাছে 10 বার, মুসা নবীর কাছে 400 বার, ঈসা নবীর কাছে কয়েকশো বার, আর আমার নূর নবীর কদমে জিবরিল এসেছেন 1500 বছর আগে 24,000 বার। রাসূলুল্লাহ আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন,
সেজন্য আল্লাহ বলেন আল্লাহ এক, এ কথা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ নিজে, সাক্ষ্য দিয়েছেন ফেরেশতাগণ, সাক্ষ্য দিয়েছেন লাখের উপর নবী রাসূলগণ, সাক্ষ্য দিয়েছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাক্ষ্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করব, কথা বলে না, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপর আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তার দুইটা সিফত উল্লেখ করছেন। কয়টা? একটা হচ্ছে আজিজ আর একটা হচ্ছে হাকিম। একটা হচ্ছে আজিজ আর একটা কি? প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় পার হয়ে গেছে। আমি আর 15 মিনিট কষ্ট দিব, আপনাদের কষ্ট হবে না তো? কথা বলে না। আমরা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে যাব, পারবো না? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? কে কে আছেন হাত তুলে দেখেন, হাত লম্বা করেন, লম্বা করেন, হাত নামান, হাত নামান। আর মুনাজাতের আগে যারা দূরে আছেন ডান পাশে বসেন। আপনাদেরকে বলছি সামনে যারা আছেন ডান পাশের জায়গাটায় বসে যান, ওখানে একটু রোদ আছে, একটু কষ্ট করে বসবেন। সম্মানিত সুধী, আমি দারুণ বাজারে আরো 2 বার এসেছি, দিনেই তো আসছি, কথা বলে, একবার রাতে একবার দিনে, তবে আজকের মতো এত সময় আমি দেই নাই। কি বলেন আপনারা? আপনাদের কিসমত ভালো, নিয়ত ভালো, আলহামদুলিল্লাহ। কিসমত ভালো, নিয়ত ভালো, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর। আমার শত চেষ্টা থাকে জনগণকে খুশি করার। খুশি তো আমি করতে পারি না, আল্লাহ করে দেন। কথা বুঝেন? আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, আমি হেলিকপ্টার নিয়ে গেছি, দেরি হয়ে গেছে, দেখি লাখ লাখ লোক বসে আছে, আমি হেলিকপ্টার ছেড়ে দিছি, মাহফিল করে জনগণকে দায়িত্ব পালন করে কষ্ট করে গাড়িতে গেছি। কারণ আমার কেন দেরি, কি সমস্যা কমিটি জানে, বুঝে, জনগণ তো বুঝে না। দেখছেন না এক বক্তার সাথে জনগণের কি হয়ে গেল উত্তরবঙ্গে? এটা ভুল বুঝাবুঝি, এটা কি? তবে আলোচককে এভাবে অপমান করাটা খুবই অশোভনীয় কাজ, আর আলোচকদেরও সতর্ক থাকা উচিত, ঠিক কিনা? আমি 2 হাত জোর করে আমার দেশের স্কলারদেরকে বলবো, কন্টাক্ট করে টাকা নিয়ে ওয়াজ করতে যাওয়া জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। এই কাজটা করেন না আপনারা। যদি না চান, টাকাও পাবেন, সম্মানও পাবেন, জনগণের ভালোবাসাও পাবেন। আর যদি কসাই হয়ে জবাই দেন কমিটি নিয়ে, টাকাই কামাই করতে পারবেন, দোয়াও পাবেন না, এই জনতার ভালোবাসাও পাবেন না। এই যে কন্টাক্টের বক্তাগুলো কি করছে 70 বছরে 50 বছরে, দেখছি আমি 2-4টা বাড়ি, 3-4টা বিয়ে, 2-4টা বাড়ি, আর কিচ্ছু করতে পারেনি। এরা মোমবাতির মতো, মোমবাতি সবাইকে আলো দেয়, নিজে জ্বলে শেষ। এই কন্টাক্টের বক্তাগুলো দ্বারা উপকার হচ্ছে, তারা দ্বীনের কথা বলে, জনগণ উপকৃত হচ্ছে, নিজের উপকার হচ্ছে না, সে জ্বলে কথা বলে। আর এতে সুযোগ নেয় নাস্তিকরা। মাহফিলে লাখ লাখ লোক হয়, কোন চ্যানেল তা দেখায় না, কিন্তু বক্তার সাথে শ্রোতার কি হইল একটু গুতাগুতি, এটা সব চ্যানেল দেখায়। আপনারা দেখেন নাই? চ্যানেলগুলো তো অপেক্ষাতেই থাকে ইসলামপন্থীদের দুর্বলতা কিভাবে খোঁজা যায়। এই জন্য কোন চ্যানেলের উপর জনগণের বিশ্বাস নাই, সবাই জানে এগুলো দালাল। এগুলো কি দালাল? এরা সব সময় ইসলামপন্থীদের খুদগুলো দূরবীন দিয়া খোঁজে আর নিজেদেরটা ঢেকে রাখে। ঢেকে রাখতে পারবা না। আমার দেশে সোশ্যাল মিডিয়া এখন শক্তিশালী আছে, আলহামদুলিল্লাহ। দেখেন না প্রত্যন্ত অঞ্চলে কতগুলো মিডিয়া চলে আসছে। আমি তাদেরকে বলবো, আল্লাহ দ্বীনের পক্ষে তারা সৈনিক হতে পারবে,
যদি নিঃস্বার্থে ওয়াজ মাহফিল সঠিকভাবে প্রচার করে। মাঝে মধ্যে ভিউজ বাড়াতে ওরা ক্যাপশনগুলো উল্টাপাল্টা দেয়। শুধু ইউটিউব খুললে দেখবেন ফাঁস আর বাস, কে কার গোপন তথ্য ফাঁস করলো আর কে কাকে কয়টা বাস দিল। এই নোংরামি না করে আলহামদুলিল্লাহ তারা খুব খেদমত করতেছে। এই জন্য আমি কখনো ইউটিউবার বা মিডিয়া কর্মীদেরকে আন্ডার এস্টিমেট করি না। ওরা যদি একটু পজিটিভ প্রচারগুলো করে, আল্লাহ দিনের পক্ষে তাদের খ্যাতপথ অনেক বড় হয়ে যাবে। কারণ আমাদের পক্ষে তো স্যাটেলাইট নাই, আছে? কথা বলেন। আমাদের দোষগুলো প্রচার করে, কথা বলেন। দোষগুলো আর গুণগুলো, যেটা দোষ না ওটাকেও দোষ বলে। কি বলেন আপনারা? তাহলে জনগণকেও সতর্ক হতে হবে, আলোচকদেরও সতর্ক হতে হবে, নতুবা নাস্তিকরা যা চায় তাই কিন্তু হয়ে যাবে। ওরা বাংলাদেশে মাহফিল হোক এটা চায় না। আর আমার দেশের যুব সমাজের স্রোত আল্লাহর কোরআন মুখী হয়ে গিয়েছে, কোনদিন মাহফিল বাংলাদেশে বন্ধ করা যাবে না। আব্দুল্লাহ বলে এ মাঠে দেখেন 88% যুবক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এ লক্ষণ ভালো না খারাপ? শুধু ভালো না খুব ভালো? তাহলে আমরা ওভার কনফিডেন্সের সাথে বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। প্রিয় ভাই বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ তাআলা দুইটা সিফত উল্লেখ করছেন। কয়টা? একটা আজিজ আর একটা হাকিম। এখন আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা পূর্ণাঙ্গ না। অর্থটা আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে, ইমাম রাজি তাফসীর কাবীরে লেখেন, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, মেসাল নাই, উদাহরণ নাই, সেই মহান সত্তার নাম হলো আজিজ। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আজিজ শব্দের ব্যাখ্যায় তিনি লেখেন, আজমা আল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। আহলুস সুন্নাল জামাতের সকল ইমাম মুহাদ্দিসদের মতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। আমাদের দেশে একটা ফেরকা আছে, লামাযাবি ফেরকা। ওনারা ব্যাপকভাবে প্রচার করে যে না, আল্লাহর আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা শুধু আল্লাহর শানে বেয়াদবি নয়, চরম পর্যায়ের শিরক। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, দেহ থেকে পবিত্র, কারণ সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কারণ তিনি আজিজ। আজিজ মানেই হচ্ছে যিনি দেহ থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। তো হাত যেহেতু আছে, আকার তো থাকতেই হয়। আচ্ছা বলেন তো ভাই, সব হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত? কথা বলেন। মনে করেন সুনামগঞ্জ সদরে এক বল্টু আরেক বল্টুর মাথা ফাটাইছে, এক বল্টু, ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে। এর মানে আমার এই হাত লম্বা হয়ে সুনামগঞ্জে গেছে। এটা কোন হাত? আমার মেকানিজম, আমার
মেকানিজম, ঠিক কিনা? আপনি গেছেন নারায়ণগঞ্জ, চাকরি নেই, বেকার, ফ্যাক্টরিতে চাকরি নিবেন, লোকজন বলল চাকরি হবে না, তুমি এলাকার মাথা ধরো। তো লোকজন দেখাই দিল আমাকে, তার মানে আপনি এসে মাথা ধরো, আমার মাথা ধরবেন? এটা কোন মাথা? প্রভাবশালী কথা বলেন। আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, কিন্তু সেটা 5 আঙ্গুলের হাত নয়। আমার আল্লাহ মাযহাবী ভাইরা কেন বুঝতে চায় না? আমার বুঝে আসে না। মনে হয় আল্লাহ বুঝ না দিলে সারা দুনিয়ার কিতাব পড়লেও বুঝ মনে হয় না। যদি আপনি বলেন আল্লাহর হাত নাই, কুফরি হবে, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফাত। আবার যদি বলেন হাত আমাদের মতে, এটা শিরক হবে। একটা মুজাসসিমাদের আকীদা আর একটা মুআত্তিলাদের আকীদা। এক ফেরকার মধ্যে কুফর আছে, আরেক ফেরকার মধ্যে শিরক আছে। মূল কথা হচ্ছে ফালাহু ইয়াদুন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। ওনার হাত আছে, আমাদের মতো হাত নয়। ওনার কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে ওই রকম থাকা দরকার যেই রকম। কিন্তু আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত আকার আছে, এটা বলা শিরক। এটা বলা কি? কারণ তিনি আজিজ, আর আজিজ অর্থই হচ্ছে মহান আল্লাহ, মহাপরাক্রমশালী, দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। আল্লাহর দ্বিতীয় সিফত হচ্ছে আল হাকিম, সুবহানাল্লাহ, কৌশলী, প্রজ্ঞার মালিক। আর চূড়ান্ত অর্থ হচ্ছে তিনি আইনদাতা, তিনি ফয়সালাকারী। সুবহানাল্লাহ বলেন। বিধান দেবার মালিক কে? সর্বশক্তি দিয়ে বলেন, বিধান দেবার মালিক কে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন মুখে, আর আইন কানুন মানবেন মানুষের, মানুষ হয়ে মানুষের গোলামি করবেন, আপনি কখনো আল্লাহর তাওহীদে বিশ্বাসী হইতে পারলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহর উলুহিয়াত ছাড়া কার উলুহিয়াতকে মানা যাবে না। আল্লাহকে বিশ্বাস করতে হবে বিধানদাতা হিসেবে, আইনদাতা হিসেবে। হুকুম মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানরা, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা তোমরা সমানভাবে মানতে পারি, আমরাও মানতে পারি, তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আমরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে কোনোদিন রব বানাবো না। আমরা কি কথাগুলো মানি? প্রথম দুইটা মানেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সাথে কাউকে প্রকাশ্যে শরীক করেন না। তৃতীয়টা মানেন না, আপনারা মানুষ হয়ে মানুষকে রব বানান। আমার কথা কষ্ট পাইলেন? বানান না? কথা বলেন। আপনারাই তো আইন প্রণেতাদেরকে তৈরি করেন, বানান না? যারা বিধান বানায় ওদেরকে আপনারা তৈরি করেন না? মানুষ বিধান বানাবার ক্ষমতা রাখে না, বিধান দিবে। জোরে বলতে হবে। আপনি যদি আল্লাহকে হাকিম হিসেবে মানেন, আল্লাহর বিধানকে আপনাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো মনে থাকবে? কথা বলে না। তাহলে আমরা বিধান মানবো, কোরআন হাদিসের বিধান। আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে হুকুম দিয়েছেন, আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তা আমরা গ্রহণ করব। পারবো না ইনশাআল্লাহ?
তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন কি? জোরে বলতে হবে, মনোনীত দিন কি? এটা বিশ্বাস করেন? ইসলাম দিন। দিন অর্থ কি এ ব্যাপারে আমার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের তাফসীর আপনারা দেখে নেবেন আব্বাসী টিভি লিমিটেডের মধ্যে। আজকে আর বেশি কথা বলবো না, আজকে তাওহীদের উপর কথা বললাম। আমাদের তাওহীদের বিশ্বাস হৃদয়ে লালন করতে হবে। রাজি আছেন? কখনোই শিরক এবং কুফরির মতো জঘন্য কাজ আমরা করব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে ছাতকবাসী আমি আপনাদেরকে কিছু সতর্ক করে যাচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, ঠিক কিনা? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। কিন্তু এই মাঠে ময়দানে কোনো দ্বন্দ্ব আছে? কেন নাই? এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। শাহজালালের পদধন্য সিলেটের বীর সেনানী মুসলমান উদাত্ত কণ্ঠে বলে যায় তোমাদের মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, দলীয় রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে, প্রতিষ্ঠানগত দ্বন্দ্ব থাকতেই পারে, তরিকাগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। কয়টি? তিনটি। তার প্রথমটি হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদেরকে এক হতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায় আমাদের এক হতে হবে। আর আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক হতে হবে। আজকে যে বিদেশিরা বাংলাদেশের দিকে চোখ দিচ্ছে, এটা টের পাননি? কথা বলে না, হ্যাঁ? আপনি জানেন স্ট্র্যাটেজিক্যালি পৃথিবীর ইম্পর্টেন্ট একটা জায়গা বাংলাদেশ। মনে করেন গরিব দেশ, দক্ষিণ পূর্ব চীন সাগর দিয়ে পৃথিবীর 70টা রাষ্ট্র 70% ব্যবসা হয়। এখন দক্ষিণ পূর্ব চীন সাগরে কর্তৃত্বের জন্য বাংলাদেশে ঘাঁটি চায় আমেরিকা, চায় চায়না, চায় রাশিয়া। মুসলমান মনে রাখবেন, 14 কোটি মুসলমানের বাংলাদেশে আমার 1 ইঞ্চি মাটিতে বিদেশি আগ্রাসনকে মেনে নিব না। যদি কেউ আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে তাকায়, তার চোখ উপড়ে ফেলা হবে। যদি আমার বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গায় হাত দেয়, সেই আগ্রাসী কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে বাংলাদেশে। সেজন্য তো আপনাদের এক হতে হবে। আপনারা যদি নিজেরাই নিজেদের গোশত খান আর নিজেরাই নিজেদের কল্লা নেন, তাহলে বাংলাদেশে হবেটা কি জানেন? তোমরা বসো না, একটু বসো, একদম বসো। যদি এগুলো করেন, তা আগামী বছরে দেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হতে পারে। এটাকে ঠেকাতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামপন্থীদের প্রথম সারিতে আসতে হবে। মনে থাকবে? 3টা ইস্যুতে এক হবেন। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে আবার বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টা? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু মাথায় কি পাগড়ি না ডেকসি? সে কি মুসলিম না অমুসলিম? অমুসলিম না? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম,
আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। মনে থাকবে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। দুঃখ পাবেন আপনাদের দিরাই, এই যে সুনামগঞ্জ, দিরাইতে তারা সেন্টার করে ফেলছে। সুনামগঞ্জে কয়েকটা আস্তানা তারা করে ফেলছে। আমাদের সংগঠনের কাছে লিস্ট আছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি আলিয়া, কি কওমি, সকল দলের মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে বাংলাদেশে। তাদের অপতৎপরতা আপনাদের সুনামগঞ্জে সবচেয়ে বেশি। সেটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা দল। এটা মুসলিম নামে কাজ করতেছে। এটার পুরা নাম ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা 1975 সালে বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত একটা দুইটা না, কয়েক লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের ব্যাপক আস্তানা আপনাদের সুনামগঞ্জ তাহেরপুরে। আমাদের সংগঠন সেখানে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সংগঠনের জন্য। পারবেন না? আর আপনাদের কাছে তো কখনোই আমি টাকা পয়সা চাই নাই, শুধু চাই আমাদের সংগঠনে একটু কাজ করেন। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আমার ইমাম সাহেব আছে, উনি আপনাদেরকে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। এরপরে আমার
কিছু ছাত্রও দেখলাম বক্তব্য রাখছে এখানে গতকালকে রাতে মাহফিল হয়েছে না, নাম দেখলাম আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে এই খ্রিস্টানরা মারাত্মকভাবে কাজ করছে। ওরা মানুষকে সদস্য বানায়, লোভ দেয় কি জানেন? আমেরিকা পাঠায় দিবে, লন্ডন পাঠায় দিবে, যুবকরা তাদের খপ্পরে যায়। হ্যাঁ, সদস্য বানানোর পর বলে তুমি কি? বলে মুসলমান। কি মুসলমান জানো? কয় না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে তারা কাজ করছে বাংলাদেশ। আপনার এই জামালপুরে এই জামালগঞ্জ না, জামালপুর, ময়মনসিংহ জামালপুর, শেরপুর এলাকায়, জায়গাটার নাম ভুলে গেছি আমি, প্রায় 2300 মানুষকে খ্রিস্টান বানিয়েছে তারা কয়েক বছরে। এভাবেই যদি বাড়তে থাকে, যেভাবে সুদানের খ্রিস্টানরা মুসলিম রাষ্ট্র সুদানকে ভাগ করে দারফুর নামে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে, ইন্দোনেশিয়ার খ্রিস্টানরা পূর্ব তিমুরকে ভাগ করে মুসলিম রাষ্ট্র একটা খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে, ফিলিপাইন ছিল মুসলিম দেশ, খ্রিস্টানদের সংখ্যা বেড়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। এভাবে যদি খ্রিস্টান সংখ্যা বাড়তে থাকে মিশনারিদের অপতৎপরতায়, একদিন আমার স্বাধীন বাংলায় স্বাধীনতা বিনষ্ট হতে পারে। তাদের প্রতিরোধ করতে সকল দলের মুসলমানকে এক হতে হবে। রাজি আছেন? আরেকটা ফেরকার কথা না বললে নয়, হিজবুত তাওহীদ। আসলে এটা হিজবুত শয়তান আছে, কিছু 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 ঢুকতেছে, কারণ ওদের কাজ 64 জেলায়। এরা মারাত্মক আকীদা, এটা ইসরায়েল নিজে চালায় ওদের। ওরা বলে কানা দজ্জাল বলতে কিচ্ছু নাই। তো দজ্জাল কি? আমেরিকাই তো দজ্জাল। তা আপনারা মনে করেন দজ্জালকে গালি দিচ্ছে, আমেরিকাকে গালি দিচ্ছে? না, কানা দজ্জাল থেকে আপনাদের দৃষ্টি ফিরায় রাখতে চায়। এটা দজ্জালেরই বি টিম। গরু চোর যখন এলাকায় আসে, দুই ভাগ হয়। একদল গরু চুরি করে উত্তরে পালায়, আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। এলাকার লোক চোর ধরতে কি দক্ষিণে যায় না উত্তরে? দক্ষিণে। চোর চোর বলে দৌড়ায় কোন দিক? তখন আসল চোর বাড়ি যেয়ে ঘুমায়। তাহলে দক্ষিণে যারা দৌড়াইলো ওরা চোরের বি টিম। হিজবুত তাওহীদ নামে এই হিজবুত শয়তান হচ্ছে ইহুদিদের বি টিম। কথা বুঝেন নাই? সাবধান, তারা প্রচার করে ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন হইতে পারে। সাবধান, এসব নিকৃষ্ট ফেরকা যেন এলাকায় প্রভাব বিস্তার করতে তো দূরে থাক, তাদের অস্তিত্বকেই নির্মূল করে দিবেন, পারবেন না? সেজন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আলিয়া, কওমিয়া, পিরিমুরিদি করেন না, সবাইকে এক হতে হবে, পারবেন না? সেজন্যই আব্বাসী স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আজকে আর কষ্ট দিচ্ছি না, অনেক সময় হয়ে গেছে, প্রায় 2.25 ঘন্টা সময় পার হয়ে গেছে। আরো তো কিছু কাজ বাকি আছে, ঠিক না? এখন আর কেউ দাঁড়ায় থাকবেন না, বসে যান, একদম বসে যান, একদম বসে যান, জিন্সের প্যান্টওয়ালারা ছাড়া। আমি আর কষ্ট দিচ্ছি না। এত বড় মাহফিল করতে অনেক টাকা লাগছে না?